পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত? বিমান দুর্ঘটনা, এটি একটি শব্দ যা শোনার সাথে সাথেই আমাদের মনের মধ্যে ভয় তৈরি করে। নমস্কার সাথীরা, বন্ধুরা, সাবস্ক্রাইবার্স, আজ পরিবর্তন নিউজ চ্যানেল খুবই দুঃখজনক ঘটনা খবরের সঙ্গে আছি। আজ আমরা এক দুঃখজনক ঘটনার কথা জানাচ্ছি। আহমেদাবাদে একটি বিমান দুর্ঘটনার খবর এসেছে, যেখানে শতাধিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ সকল হতাহতের জন্য আমাদের সমবেদনা জানাই। আজ দুপুর রাত 1:38 গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানটি ভেঙে পড়ে টেক অফের মাত্র 5 মিনিট পর এই দুর্ঘটনা ঘটে। বিমানে 230 জন যাত্রী এবং 12 জন বিমানকর্মী ছিলেন। বর্তমানে বিমানটি দাউদাউ জ্বলছে এবং দূর থেকে বিধ্বংসী আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া দেখা যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, যাত্রীরা কেউই বেঁচে নেই। এয়ার ইন্ডিয়ার এই ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তদন্তের দাবি জানিয়েছেন এবং সকল নাগরিককে পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন। বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী বলেন, 1950-এর দশকে একটি ট্রেন লাইনচ্যুত হলে লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেন। একই নৈতিকতার ভিত্তিতে আমি প্রধানমন্ত্রী মোদি, এইচএম অমিত শাহ এবং সিভিল এভিয়েশন নাইডুকে পদত্যাগ করার দাবি করছি, যাতে একটি অবাধ ও সুষ্ঠু তদন্ত হয়। মোদি এবং সহযোগীরা যে গ্যালাভান্টিং করছে, তা এখন বন্ধ হওয়া উচিত। আমাদের দেশের সুরক্ষা এবং ন্যায়ের জন্য এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম, আপনারা সবাই জেনেছেন যে বীভৎস ভয়াবহ এক বিমান দুর্ঘটনা, যে বিমানটি আহমেদাবাদ থেকে ইউকে অর্থাৎ লন্ডন যাচ্ছিল। আহমেদাবাদ বিমানবন্দর থেকে জাস্ট ওড়ার পর বিমানটিতে পাইলট সহ 242 জন যাত্রী ছিলেন। প্রায় প্রত্যেকেই দারুণভাবে আহত এবং প্রত্যেকেই প্রায় মারা গিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। কিন্তু কোনোভাবে যদি কেউ বেঁচে থাকেন, আমরা সেই কামনাই করব। এই রকম বীভৎস বিমান যে দুর্ঘটনার কবলে পড়ল, আমরা বুঝতে পারছি না সারা দেশের মানুষ, এই রাজ্যের মানুষ, কোন রাজ্য থেকে কারা ছিলেন ওই বিমানে, সেটাও সবিস্তারে জানা যাবে। কিন্তু প্রথমেই আমরা শোক ব্যক্ত করি এবং আমরা মনে করি যে পরিবারের মানুষেরা এই বীভৎস বিমান দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ দিলেন, সেই পরিবারের পাশে সারা দেশ আছে। আমরা মনে করি যে ভারতবর্ষের সরকারকে বিশদভাবে ভাবতে হবে। দুর্ঘটনায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সরকারকে সচেষ্ট হতে হবে, যাত্রী সুরক্ষার বিষয়ে ভাবতে হবে। তার কারণ আমাদের স্থলযান, জলযান এবং আকাশযান, এইগুলোয় মানুষ প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে যান। তাদের নিরাপত্তার বিষয়টি সরকার প্রায়োরিটি সহকারে যদি না দেখেন, তাহলে তা নিদারুণ যন্ত্রণার বিষয়। কোন রাজনৈতিক দল সরকার চালাচ্ছেন সেটা বড় প্রশ্ন নয়। যাত্রী পরিষেবার ক্ষেত্রে, যাত্রী সুরক্ষার ক্ষেত্রে, যাত্রীর নিরাপত্তার ক্ষেত্রে, যান্ত্রিক বিষয়ে বারে বারে পরীক্ষার পর ওড়ার পারমিশন, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। একের পর এক রেল দুর্ঘটনা আমরা দেখছি। এই রকম বিভৎস বিমান দুর্ঘটনা
প্রশ্ন এখানেই, ডিপার্টমেন্টাল মন্ত্রী সে যে দপ্তরই হোক না কেন, তাদের রাজনীতির বাইরে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কিছু কাজকর্ম আছে সেটা দেখা জরুরি। যারা মারা গেলেন তাদের পরিবারের পাশে জাতীয় কংগ্রেস আছে, সারা দেশ আছে। এই রকম বিভৎস বিমান দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সরকারকে নিশ্চিতভাবে খুঁজে বার করতে হবে। কিন্তু যে পরিবারের মানুষেরা চলে গেলেন তাদের সবথেকে বেশি ক্ষতি হলো ইরিপেয়ারেবল লস। সেই সমস্ত পরিবারের পাশে আমরা সবাই আছি। অতি দুঃখজনক ঘটনা, এবং সেই দুঃখজনক ঘটনার আজকে আমরা সবাই সাক্ষী থাকলাম। বিভৎস এই ঘটনার আমাদের চোখের সামনে ঘটল। সরকারকে বলবো, আগামী দিনে যাত্রী সুরক্ষার বিষয়ে ভাবুন। ছেলা খেলা হিসেবে যদি ডিপার্টমেন্টকে দেখা যায়, মন্ত্রিত্বকে দেখা যায়, তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর। তারই একটি উদাহরণ হিসেবে এই বিমান দুর্ঘটনা। আমি নিশ্চিতভাবে মনে করি সরকার গুরুত্ব সহকারে ভাববেন। আমরা এর পূর্ণাঙ্গ ইনকোয়ারি দাবি করছি, এবং এর পেছনে কি কারণ, কি ত্রুটির কারণে, কোন ঘটনা এর পেছনে ছিল যার জন্য এত বড় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এত মানুষের প্রাণ গেল, আমরা জানতে চাই।